শুভমমন্ত্রীদের চুরির কারণে আজ রাস্তায় বসে রয়েছেন বাংলার শিক্ষক শিক্ষিকারা, আর তাদের মধ্যে সুবল সোরেন আজ তার মৃত্যু হয়েছে। এই খুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়, এবং শুধু তাই নয়, তার দেহ পুলিশ চুরি করতে চেয়েছিল। আমরা চাকরি চুরি দেখি, আমরা দেহ চুরিও দেখেছি। এই জায়গা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। প্রথমত দুটো বিষয় আমি উল্লেখ করব, আর একটা খুব বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 26,000 যে শিক্ষকের চাকরি গেছে তারা সবাই অযোগ্য। পশ্চিমবঙ্গের কেউ বলে না, আমরাও বলি না। আমরা বলি যে 2022 সালে তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের নির্দেশ যদি অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে অযোগ্য 7,000-এরই চাকরি যেত শিক্ষক শিক্ষাকর্মী। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি কিন্তু থেকে যেত। এটা রেফারেন্স দিয়ে বলি, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ ইত্যাদিও করছেন। এর পাল্টা এক্ষুনি যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলের, বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি মুক্ত। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি। আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার, এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন, অনেক টকশোতে বলেন, অনেক জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এলে বলেন যে হাইপার টেনশন একটা বড় কারণ। তাকে ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না। হাইপার টেনশনটা আসে কেন? শিবম সেবা সদন, তার বাবাকে 13/8/2025 রাত্রি 11টা নাগাদ ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন, চলে আসুন। বাবা মা একদম সাধারণ পরিবারের। আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রদীপ মণ্ডল এবং অন্যান্যরা প্রথম দিন থেকেই সঙ্গে আছে। গতকাল সকাল থেকেই বিধায়ক অফিস নন্দীগ্রাম থেকে পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হয়েছে। 10 জনের টিম গ্রাম থেকে, অঞ্চল থেকে এসেছে, এবং সিঙ্গুরেও বা চুঁচুড়াতেও বহু প্রতিবাদী মানুষ, বিজেপির কার্যকর্তারা তো ছিলেনই, এর বাইরেও অনেক প্রতিবাদী সাধারণ মানুষজন, তারা আইনজীবীরা, তারা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ, তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। শুক্রবার জানাবাবুর দাবি খুব সিম্পল। প্রথম বলে ফেলেছিল, পরে চাপচুপ দিয়ে আবার তাকে দিয়ে বলিয়েছে না না সিবিআই দরকার নেই, সিআইডি। কিন্তু উনি সত্যি কথাটা আগেই বলে ফেলেছিলেন। যেমন পানিহাটি পুরসভায় খুন হয়ে যাওয়া, পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল, পরে আবার সামলেছে। এই রাজ্যের পুলিশের উপর, পুলিশ মন্ত্রীর উপরে, তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে। এবং অভয়াকাণ্ডের পরে তো জিরো, এদের ক্রেডিবিলিটি এখন জিরো। সুকুমার বাবুর ডিমান্ড হচ্ছে, আমি এলাকার এমএলএ, আমার দায়বদ্ধতা আছে, আমি 48 ঘন্টা ক্লোজলি এটাকে সাপোর্ট দিচ্ছি, কথা বলছি, এবং প্রয়োজনে বাড়িতেও যাব, সবই করব। তার টাইম এখনো আসেনি। সেখানে তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালে পোস্টমর্টম করান, অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই।
লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে। ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে ঠিক সেই আরজি করের মতো এখানে মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ, ডক্টর পার্থ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।